কিছু মানুষ আমার এআই ভিডিও করছে খুব খারাপ খারাপ, মানে বলে বোঝাতে পারবো না। তো বলতে গেলে এই ভিডিওটা 1-1.5 বছর আগেকার ভিডিও। বন্ধুরা তোমরা যারা যারা এই ভিডিওটা পোস্ট করছো তো তাদেরকে বলছি এই ভিডিওটা অরিজিনাল না, তোমরা বেকার বেকার ভিডিওটা পোস্ট করো না। চোদনা এক মুখে কত মিথ্যা কথা বলবি? এটা তোর মুখ নাকি পোদ? বিজয়নের তো পেদো ইউসিনের মতো লুঙ্গি তুললেই ভুলভাল জিনিস বেরিয়ে যাচ্ছে। এই হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আমি সবাই তোমরা দেখছো এক্সপ্লোর ওয়েবসাইট। সো গাইস, তোমরা অনেকেই জানো রিসেন্ট ছবির একটা এমএমএস ভাইরাল হচ্ছে, যেটাকে অনেক জলগলা হচ্ছে। আর জলগলা কেনই হবে না ভাই? যার এমএমএস ভিডিও সেই তো একটার পর একটা মিথ্যা কথা বলে তোমাদেরকে বোকাচোদা বানিয়ে রেখেছে। এই ভিডিওটা তোমরা পুরোটা দেখো, আমি তোমাদেরকে প্রমাণ করে দেবো ছবি কত বড় মিথ্যাবাদী আর কত বড় সিম্প্যাথি খোর। ভাইরাল হওয়া এমএমএস ভিডিওটা নিয়ে ছবি একবার বলছে কিছু মানুষ আমার এআই ভিডিও করছে খুব খারাপ খারাপ। বলছি বাড়া, নিজেকে সিয়ানা চোদা আর বাকি সবাইকে কি বোকাচোদা ভাবিস নাকি? যদি এটা এআই ভিডিও হয় তাহলে এআই ভিডিও তোর ভয়েস কি করে লাগিয়ে দিল? দেখবে এক সেকেন্ডের মধ্যে আর কি দেবো। কিস করো এক সেকেন্ডের মধ্যে বানিয়ে দেবো, দেখবে তুমি করো কিস করো। এই কথাটা যখন আমি মানুষের চোখে আঙুল দিয়ে দেখি দিই তখন ছবি বলছে বলতে গেলে এই ভিডিওটা 1-1.5 বছর আগেকার ভিডিও। আবে চোদনা, কত মিথ্যা কথা বলবি? মিথ্যা এবারে তোকে দেখে লজ্জা হবে। এটা যদি তোর 1-1.5 বছর আগেরই ভিডিও হয় তাহলে 7 মাস আগে ভিডিও তোর গলার কাটটা ছিল না কেন, যেটা তোর এমএমএস ভিডিওতে আছে? হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই ভিডিওটা তুই 30 এপ্রিল পোস্ট করেছিস, তখন তো চুলের কাটিং কেমন ছিল দেখ, আর এখন কেমন আছে সেটা দেখ। তো কিন্তু এখনের চুলের কাটিং এর সাথে এমএমএস ভিডিও চুলের কাটিং তো মিল হয়ে যাচ্ছে। সো অডিয়েন্সকে কিন্তু চুতিয়াটা একটু কম করে বানা। এত কিছু ফোন দেওয়ার পর ছবিকে কিছু পাগলা চলা পেঁচ মাথার অন্ধভক্ত ফ্যানেরা বলবে এই ভিডিওটা আমাদের ছবি ভাই হতে পারে না। আমাদের ছবি ভাই এমন না, আমাদের ছবি ভাই অনেক ভালো। আমি নিজে ছবি ভাইয়ের কাছে গেলছি। হ্যাঁ, তোমাদের ছবি ভাই একবারে নিষ্পাপ, টুনটুনিটাও দাঁড়ায় না। বাঞ্চতগুলো তো ছবি তোদের মুখে ঢেকে দিলেও বলবি ছবি ভাইয়ের খুবই গন্ধ নয়। আহ কি মিষ্টি। এবারে চলো প্রমাণ দিচ্ছি ছবি কত বড় সিম্প্যাথি ঘোর। আর সত্যি কথা বলতে গেলে আমার নিজের উপরই ঘৃণা হচ্ছে। আবে তোতলা চোদা, তোকে আর অডিয়েন্সের সামনে সিম্প্যাথি কার্ড খেলতে হবে না। এমন সিম্প্যাথি কার্ড তুই আগেও খেলেছিস। যখন তোকে পল্লিগ্রাম টিভি থেকে বলেছিল যে তুই হোটেলে মেয়ে নিয়ে যাস, তখন তুই কি বলেছিলি? তো আমি যতটুকু জানি যে 18 বছর না হলে কোনো ছেলে মেয়েকে হোটেলে জায়গা দেয় না। এবারে অডিয়েন্সের সামনে এসে বল না, গাইস আমি যতদূর জানি 18 বছরের আগে ছেলেদের নুনু দাঁড়ায় না। বাঞ্চত তুই নিজে ক্যামেরার সামনে অনেক ভালো সাদা সিধে দেখা, কিন্তু রিয়েল লাইফে যে কত বড় চোদনা আমরা এবং তোর এলাকার মানুষ খুব ভালো করেই জানে। তো আমি আগের থেকে অনেক পরিবর্তন হয়েছি, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। আগে তোর কিসিং ভিডিও ভাইরাল হয়েছে, এখন তোর পানু ভিডিও ভাইরাল হচ্ছে। এটাই তো হচ্ছে আসল পরিবর্তন করা। তোকে কিন্তু আমি 5 মাস আগেই বলেছিলাম যে 16 বছর বয়সে তোর কিসিং ভিডিও ভাইরাল হচ্ছে, বলা যায় না 20 বছর বয়সে পানু ভিডিও ভাইরাল হয়ে যাবে। 16 বছরে ভাই কিসিং ভিডিও, বলা যায়নি 20 বছরে পানু ভিডিও ভাইরাল হয়ে যেতে পারে। দেখ পারা, তোর 20 বছর বয়সও হলো না, 6 মাসের মধ্যেই তোর পানু ভিডিও বেরিয়ে গেল। তাহলে কি আমি জ্যোতিষী হয়ে গেলাম নাকি? আমি যদি পারা জ্যোতিষী হই তাহলে কিন্তু তুই জনি সিনের ছোট ভাই শফিক সিং। এবারে আসি মেয়েটাকে নিয়ে, যার সাথে শফিকের ভিডিও ভাইরাল হয়েছে। অ্যাকচুয়ালি মেয়েটা জনি সিনকে খুব পছন্দ, ভেবেছিল জনি সিনের সাথে কিছু একটা হবে, তাই জনি সিনকে কিন্তু কালকে তো করতেও বসেছিল। বিশ্বাস করো ভাই, মালটা হেগে কান্না দিয়ে কালা জাদু করতে বসেছিল, যার কারণে জনি সিনকে কালা জাদু করতে পারেনি তো ঠিকই, কিন্তু জনি সিনের ছোট ভাই শফিক সিনকে কালা জাদু করে ফেলেছে। কালা জাদু করার পরে আবার কি বলছে দেখ, শফিকের সঙ্গে আমি রিলেশনশিপে আছি। কতদিন থেকে আছিস? 1.5 বছর। আচ্ছা, তুই শফিকের সঙ্গে 1.5 বছর ধরে রিলেশনশিপে আছিস। এখন তোর বয়স কত? 22। শফিকের কত? 17। আর তোর সাথে 1.5 বছর আগে প্রেম করতো, তাহলে কি শফিক তোর সাথে 15 বছর বয়স থেকে প্রেম করতো? अरे बाप रे, ये तो धोती खोल रहा है। আবার বলছিস 1.5 বছর আগের ভিডিও। ভিডিওটা কত আগের ভিডিও? 1.5 বছর। তাহলে কি রিলেশনশিপে কি গিয়ে ঘষাঘষি করতে দিয়ে দিয়েছিলি নাকি? ভিডিও না করলে কিন্তু আমি করতে দেবো না। ভিডিও না হলে আমি করতে দেবো না। ভিডিওটা কত আগের ভিডিও? 1.5 বছর। শফিকের সাথে ভিডিওটা যদি তোর 1.5 বছর আগে হয়, তাহলে যে আরেকটা ছেলের সাথে এমএমএস ভিডিও বানিয়েছিস সেটা কি 6 বছর আগে বানিয়েছিলি? ভিডিও না করলে কিন্তু আমি করতে দেবো না। ভিডিও না হলে আমি করতে দেবো না। বলছি এগুলো তোর প্যাশন নাকি প্রফেশন? এত কিছু করার পর এই মেয়ে মিডিয়ার সামনে অডিয়েন্সকে ইমোশনালি ব্ল্যাকমেল করছে। মুখ দেখানোর মতো কোনো জায়গা নেই, তো তার জন্য আমি সুসাইড অ্যাটেন্ড করতেও পারি। হাসালি বাড়া, তোর কথা শুনে শফিকও মাথা নিচু করে হাসছে। তোদের যদি মান সম্মান থাকতো না, তাহলে এত কিছুর পরে তোরা সোশ্যাল মিডিয়াতে এসে নির্লজ্জের মতো না ভিডিও বানাতে পারতিস না। এটাই তো তুই চেয়েছিলি তাই না, ভাইরাল হতে? একটা ইমেজ বানিয়ে তো তুই রাতারাতি সেলিব্রিটি হয়ে গেলি রে। ইনস্টাগ্রামে 1 লাখ থেকে 2.5 লাখ ফলোয়ার, ফেসবুকে 44,000 থেকে 1,66,000 ফলোয়ার। আমরা তো এতদিন কষ্ট করে ভিডিও বানিয়ে বাল ছিড়লাম, তবে মেয়েটার না
একটা জিনিস খুব ভালো লাগলো, মানে তোমরা যেটা ভাবছো ওটা না, এটা নিজে নিজে স্বীকার করেছে। আমার মান সম্মান বলতে কিছু নেই। এত বড় একটা সত্য বলার জন্য তুমি পেয়ে যাচ্ছ রাজুদার 1 প্লেট চুলকানি পকেট পরোটা। আর তোমরাও যদি গিফট হিসেবে আমার কাছ থেকে রাজুদার পকেট পরোটা খেতে চাও তো চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, ভিডিওটা ছেড়ে শেয়ার করো না। এট লাস্ট আমি এক্সপ্লোর ভাই একটা কথাই বলবো, দেখো বাড়া চ্যানেলটা আমার কিন্তু অনেক রিচ ডাউন যাচ্ছে, তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, না হলে কিন্তু সুসাইড অ্যাটেন্ড করতেও পারি। একটু মজা করলাম ভাই। লাভ ইউ এক্সপ্লোর আর্মি।